ঈসা নবী পর্যন্ত, আপনার আমার নবীর আত্মঘরত পর্যন্ত আল্লাহ পৃথিবীতে 1 লক্ষের উপরে নবী রাসূল প্রেরণ করেছে। কোন নবীর চেহারার কসম করে নাই। মায়ান নবী যখন কষ্ট পেয়েছে আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়া বলে, নবী গো আপনি চিন্তা করতেছেন, আপনি পেরেশানি ফিল করতেছেন, ও নবী আপনি মনে মনে ভাবতেছেন আপনাকে মক্কার বেঈমান কাফেররা মনে হয় ষড়যন্ত্র করে আপনার বিরুদ্ধে লেগে আপনাকে পরাজিত করবে। না নবী না, আমি আল্লাহ এত সম্মানিত আপনাকে কি করেছি, আমি আল্লাহ ওই সমস্ত কাফেরদের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ সূরা নাযিল করে কসম করে বলছি, ওয়াদোহা, দোহা মানে হলো দিনের কসম, দিনের আলোর কসম। আরেকটা ব্যাখ্যা হলো নবী গো আমি আল্লাহ আপনার চেহারা মোবারকের কসম করে বলছি, ও নবী পৃথিবীতে আমি কোন নবী রাসূলের চেহারার কসম করি নাই, আপনার চেহারার কসম করতেছি। কারণ আমার আল্লাহ এই পৃথিবীতে আমার আপনার নবী চাইতে এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে আর কাউকে বানায় নাই। আমার ভাইরা পৃথিবীর সবটুকুন সৌন্দর্য দিয়া আল্লাহ আমার আপনার নবীকে বানিয়েছে। একটু লক্ষ্য করে দেখুন, এই পৃথিবীর জমিনে দুনিয়ার সিস্টেম হলো একজন স্বামী যত সুন্দর হোক না কেন এত তাড়াতাড়ি কিন্তু নিজের স্ত্রী প্রশংসা করে না। কথা কর না কেন, ঠিক কিনা? আপনার স্ত্রী যত সুন্দর হন আপনার প্রশংসা করবে না। এই জন্য আমার হুজুর বলতেন 3 জায়গায় মানুষের দাম নাই। বাইরে লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই কোরআন নাযিল করেছেন তা না, আমার আল্লাহ কোরআন নাযিল করে ওরে পৃথিবীর মানুষ শোনো, আমার আল্লাহ কোরআন নাযিল করে শুধুমাত্র কোরআন নাযিল করেছেন এই কথা বলে আল্লাহ শেষ দেন নাই। আমার আল্লাহ বড় চমৎকার করে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি। শুধু নাযিল করেছেন বললেই হইতো। এরপরে আল্লাহ বলেন না, কোরআন নাযিল করে শেষ না, কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করে নিয়েছি। আরো আসতে আপনারা দেখা যায় মারাত্মক উল্টা, আসতে কইলে জোরে কই, তাহলে আমি আসতেই কম আপনারা জোরেই কই। হ্যাঁ ভাই একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ যদি শুধুমাত্র কোরআন নাযিল করেছেন এই কথা বলে আল্লাহ শেষ করে দিতেন 2024 সাল পর্যন্ত আমরা কোরআন পাইতাম না। আরে যুবক একটু চিন্তা করে দেখো, আজ থেকে প্রায় 1500 বছর হয়ে গেছে। ওই সময় আল্লাহ কোরআন নাযিল করেছেন। কোরআন নাযিল করে যুবক রে আল্লাহ পৃথিবীর কোনো রাজা বাদশার কাছে এই কোরআনের দায়িত্ব দেয় নাই। যদি ওই যুগে রাজা বাদশার কাছে আমার আল্লাহ কোরআন নাযিল করে দায়িত্ব দিত, ওই রাজা বাদশা কোরআন খুলে দেখতো কোরআনের ভিতরে সুদের বিরুদ্ধে আয়াত আছে, এমনি বলতো আয়াতগুলি কেটে দাও। আরেকজন বাদশার কাছে যদি দায়িত্ব আসতো, সে দেখতো কোরআনের ভিতরে সন্ত্রাসীর বিরুদ্ধে আয়াত আছে, এমনি বলতো এই আয়াতগুলি কেটে দাও। এইভাবে যদি কেটে দেওয়া হতো, আমার মনে হয় 2024 সালে এসে বিসমিল্লাহর বান নিচের নকতাটা তালাশ করে পাইতাম না। কিন্তু আল্লাহ বোঝাইতে চায়, ওরে পৃথিবীর মানুষ আমি শুধুমাত্র কোরআন নাযিল করেছি তা না বান্দারে, আমি আমার কালাম কোরআন নাযিল করে কিয়ামত পর্যন্ত এই কোরআনের যথাযথ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এই জন্যে কোরআনের কোনো পরিবর্তন নাই, কোরআনে কোনো ভুল। আমি একটু কোরআন সম্পর্কে বলি, এরপরে তাফসিরে ঢুকবো। আগে কোরআন সম্পর্কে একটু বুঝেন, সেটি কোন কিতাবের তাফসির হবে, এতটুকু আগে আপনার আমার ব্রেনের ভিতরে ক্যাচ করতে হবে। আমার ভাইরা, পৃথিবীতে যত বড় সাহিত্যিক আর কবি হোক, সে যদি কবিতা লেখে, কবিতা আর বাস্তবতায় মিল থাকে না। আগামী বছর ভাই ঠিক করবে, এরা আমার ঠিক কইতো না, হুজুর আপনারে কইতাম না, আগামীকালকে যুক্তিবাদী সেবা আসার পরে সব ঠিকঠাক হয়ে গেলে আপনার লাগে কিচ্ছু নেই। আপনারা কি অবস্থা নাকি? তা একটু জোরে সোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা। কবিরা কবিতা লেখে, এটার মধ্যে ভুল ভ্রান্তি আসেনি। একটা বলবো,
এই বেচারার কারণে আইছি। হ্যাঁ, আজকে প্রোগ্রাম ছিল মমিন সিং। জোরে ধৈরে একরকম খুব মহব্বত। কারণ একটা সময় আমাদেরকে যারা ওয়াজের ময়দানে ওয়াজ দিয়ে সহযোগিতা করছে, এর মধ্যে হলো এই সানমিয়া ভাই একজন। এজন্য তার কথা ফেলতে পারি না। খুব মহব্বত করে বারবার অনুরোধ করছে, আপনাদের মহব্বতে এসেছি, আশা করি আপনারা মূল্যায়ন করবেন। যেমন একটা কবিতা বলি, হাটিমা টিম টিম তারা মাটি পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং। আসেনি? পড়েন নাই? একটু জুড়ে বলতে হবে, পড়ছেন? হাটিমা টিম টিম তারা মাটি পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাটিমা টিম টিম। এই কথার অর্থ কি বুঝছেন? কবি সাহেব বলছে যে এমন একটা প্রাণী আছে, টিম টিম তার নাম, এটা মাটির ডিম ভারে আবার শিং আছে। আমি আপনাদের সবার কাছ থেকে বিনয়ের সহিত আওয়াজের মাধ্যমে একটু আওয়াজ দিয়ে বলেন, আপনাদের এলাকায় বা পৃথিবীর কোনো এলাকায় এমন কোনো প্রাণীর খবর আপনাদের জানা আসেনি যেই প্রাণী ডিম পারে আবার মাথার দুইটা শিং আছে? আছে? যেটা ডিম ভারে এটার শিং নেই। কথা কন। যেটা ডিম ভারে এটার কি নেই? শিং নেই। হাঁস মুরগি ডিম ভারে না? এন্ডা বুঝেন না? এন্ডা এইটা আবার বিভিন্ন ধরনের নাম আছে। শহরে গেলে এটা আবার মামলেট। শহরে গেলে কথা কয় না রে, কেমনে ওয়াজ করতাম, কিছু তো বুঝি না তো। শহরে গেলে, আর আপনারা গ্রামের বাজারে কি ডিম, আর ডাহা শহরে গেলে তো মামা মামলেট দেন, হেরে ডিম করলে বুঝতে কথা বুঝেন নাই তো। ডিম বলেন, মামলেট বলেন, হাঁস মুরগির ডিম ভরে, কিন্তু এই হাঁস মুরগির শিং নাই। আছে? আবার দেখা যায় যেই প্রাণীর শিং আছে এত ডিম ভরে না। এটার নাম কোন তো দেখি? গরু। গরুর মাঝে আবার বেড়া আছে, বেডি আছে। বেড়া বেডি আছে না? প্রত্যেক প্রাণীর ভিতরে বেড়া বেডি আছে, নারী পুরুষ আছে। মা খালাকাত যাকারা ওয়াল উনসা। পৃথিবীতে আল্লাহ যত জিনিস সৃষ্টি করছে প্রত্যেক জিনিসের ভিতরে নারী পুরুষ কথা কন না আছে কিনা নাই? এটা আল্লাহর সৃষ্টি। এই জন্য কোনো পুরুষ নারী ছাড়া, সঙ্গিনী ছাড়া চলতে পারে না। যত কোটি টাকার মালিক হোক, টাকা পয়সা থাকলে যদি বউ না থাকে মাথা ঠিক থাকে না। কথা কন ঠিক কিনা? এটা মজ্জাগত। যাই হোক, তাহলে আমি যেই কথা বুঝাইতে চাইছিলাম, এই যে কবি সাহেব কবিতার মধ্যে বললেন হাট্টিমা টিম টিম তারা মাটি পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। বোঝা গেল কবি সাহেবের কবিতা আর বাস্তবতায় মিল নেই। কবিতায় যা বলেছেন সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। কিন্তু আল্লাহর কোরআন আজকে নাজিল হয় নেই, আজ থেকে প্রায় 1500 বছরের কাছাকাছি হয়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনে কি কোনো ভুল আছে, সন্দেহ আছে, ত্রুটি আছে? এই জন্য আমি আপনাদের সবাইকে আহ্বান করব, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে কেউ বাড়িতে থাকবো না। এমন হতে পারে এই যুব সমাজ অথবা এলাকাবাসীর আয়োজনে আজকের এই মাহফিল পশ্চিমপাড়া যুব সমাজের মাহফিল হতে পারে, কোরআনের মাহফিল, জীবনের শেষ মাহফিল। এটাকে গনিমত মনে করতে হবে এবং গনিমত মনে করে কোরআনের আওয়াজ যদি আপনার কানে যায় অবশ্যই আপনাকে ফিরে আসতে হবে। বাড়িতে বসে থাকলে চলবে না। মা বোনদেরকে বলবো, আজকের ঐতিহাসিক এই মাহফিলটা আপনাদের এলাকার জন্য একটা ইতিহাস হবে। আপনারা ঘর থেকে বের করে দেন। একজন মা জাতি চাইলে পুরুষকে অবশ্যই ঘর থেকে বের করে দেওয়ার ক্ষমতা রাখে। আমি ওই সমস্ত মায়েদের জন্য দোয়া করব, যদি আপনার স্বামীকে, আপনার ছেলেকে, আপনার ভাইকে আজকের ময়দানে, কোরআনের ময়দানে আপনি একটু মেহেরবানি করে বের করে দেন। আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আজকে সেই কোরআন থেকে আমি যদি তাফসীর করি সূরা দোহা থেকে, আপনারা শুনতে মানতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। আমার ভাইরা, আর গোছানো কথা না, আর বিক্ষিপ্ত কথা না, আসুন এবার সরাসরি আমরা তাফসীরে ঢুকে যাই। আমি আপনাদের খেদমতে আল্লাহর কোরআনের পবিত্র কোরআন শরীফের 114খানা সূরার ভেতর থেকে একটা সূরা, যেই সূরার নাম হলো সূরাতুদ দোহা। সূরা দোহা থেকে আপনাদের সামনে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআন শরীফের সিরিয়ালের দিক থেকে এই সূরাটা 93 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? একটু মুখস্থ করে বাড়িতে যাব। অনেক যুবক আছে, যদি জিজ্ঞেস করেন যুবক বলো যদি কি কয়েকটা অভিনেতা অভিনেত্রীর নাম, এমনি যুবক কইবা হুজুর শুধু কি বাংলাদেশ না ইন্ডিয়া সহ?